আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। প্রিয় দিনদার ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে একটা জিনিস আমি যেটা উপলব্ধি করছি এই জিনিসটাই আপনাদেরকে শেয়ার করব। যে আল্লাহ তাআলা কোরআনকে কেমন পাওয়ারফুল হিসেবে তৈরি করছে, কোরআনের পাওয়ার কি, এটা আমি যতটুকানি বুঝছি সামান্য জ্ঞানে, তা শর্ট করে আপনাদেরকে এতটুকানি আমি বলবো। তো আল্লাহ তাআলা কোরআন ইরশাদ করছে, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে এই পাহাড়টা বিনীত এবং ভয়ে এটা ধ্বংস হয়ে যাইত, এরকম একটা ব্যাপার। তার মানে কোরআন এত হ্যাভি, এত পাওয়ারফুল। এই পাহাড়টাও যদি কোরআনকে যদি পাহাড়ের উপর যদি অবতীর্ণ করা হতো তাহলেও এই পাহাড়টা ভেঙে চুরে মানে ধ্বংস হয়ে যায়, তো এরকম একটা অবস্থা। তাহলে কি ওজনের! তো আল্লাহ তাআলা এই পাওয়ারফুল বা এই হ্যাভি ওয়েট এই কোরআনকে আল্লাহ তাআলা মানুষের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাহলে এই মানুষেরও আল্লাহ কত পাওয়ার দিছে, যার কারণে এই মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই কোরআনের কারণেই আল্লাহ তাআলা এদেরকে এই মর্যাদা দান করেছেন। এই কোরআন যার সাথে লাগছে, যার সাথে স্পর্শ করছে, সেই অনেক পাওয়ারফুল এবং অনেক মর্যাদাবান হয়ে গেছে, আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। দেখেন আমরা কোরআনে আল্লাহ বলতেছে, যেমন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, যার কারণে এই রমজানকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে দিয়েছেন যে 12 মাসে 1 বছর, তার মধ্যে রোজার মাসটাই সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে বেশি আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিয়েছেন এর। এমনকি আল্লাহ তাআলা এই রোজার মাসে রাত্রেবেলায় শবে কদরে এই কোরআনকে নাজিল করেছেন, যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সো দেখেন পাওয়ারফুল কেমন, রোজার মাসে নাজিল হয়েছে, তাই রোজার মাসটাই পাওয়ারফুল হয়ে গেছে, রোজার মাসটাই সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে পরিগণিত হয়েছে, এবং শবে কদরের রাতে এই কোরআনকে নাজিল করা হয়েছে, তাই শবে কদর রাতই অনেক মর্যাদাবান হয়ে গেছে। তাই বলছে মিন আলফি শাহর, যে 1000 মাস থেকে উত্তম। তারপরে দেখেন যে এই কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? এই কোরআনটা নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনারা দেখেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্ব উৎকৃষ্ট মানুষ, মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে আর কোনো মানুষ নাই, তার উপরে কোনো ফেরেশতাও নাই। তাহলে এই কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত! এই কোরআনটা নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের স্পর্শর কারণে জিবরাইল আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা দিয়েছেন নাযালা বিহি রূহুল আমিন। তাহলে আপনি দেখেন যে ওই ফেরেশতাটার সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেছে, ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। মানে তাহলে কি বলা যায়, যে জায়গায় এই কোরআনটা স্পর্শ করছে সে জায়গায় পাওয়ারফুল হয়ে গেছে, তার মর্যাদা আল্লাহ তাআলা অনেক বাড়ায় দিয়েছে। এই কোরআনের ভিতরে আল্লাহ কোরআন সম্পর্কে অনেক আয়াত দিয়ে কোরআনের মর্যাদা,
কোরআনের উদ্দেশ্য কী, সব কিছু আল্লাহ তাআলা এই জায়গায় অনেক বিস্তারিত বর্ণনা করেছেন। তো এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি জাস্ট শর্টে আমি বললাম যে কোরআনের কি পাওয়ার দিয়ে রাখছে, যার সাথে এই কোরআনকে স্পর্শ করছে, যার সাথে সে কি পাওয়ারফুল হয়েছে। তো আমাদের উচিত সবসময় কোরআনকে আঁকড়ে ধরা, কোরআন অনুযায়ী চলা, কোরআনকে সবসময় কোরআন অনুযায়ী চলা এবং কোরআনকে সবসময় ফলো করা, কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করা, পড়া শেখা, কোরআন অনুযায়ী চলা, কোরআন অনুযায়ী জীবন বিধান তৈরি করা। এই কোরআনের মধ্যে অনেকগুলো নাম আছে, যেমন আমরা বলি কোরআন শরীফ, আসলে কোরআন শরীফটা কোনো জায়গায় নাই। আছে কোরআন মাজিদ, কোরআনুল কারিম, তারপর আছে কোরআনুল হাকিম, তারপর আছে কোরআনুল আজিম। এগুলো কিন্তু কোরআনের মধ্যে নাম আছে, কিন্তু আমরা কোরআন শরীফ বলি, তাই এটাও খারাপ নাম না, তো বলা যায়। অনেক কথা আছে যে সেগুলো আসলে বলতে গেলে অনেক আলোচনা করা লাগে। এই কোরআন আসছে এই কোরআন আমাদেরকে কেন পাঠাইছে জানেন? এই কোরআন আমাদের কাছে পাঠাইছে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য, হিদায়াতের জন্য। অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দান করেছে। লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই আয়াতের দ্বারা বলে যে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআন দান করেছেন। তো আমি শর্টে এতটুকানি বললাম 4-5 মিনিটের মধ্যে, যে কোরআনের কি মর্যাদা আল্লাহ তাআলা দিছে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাই কোরআন অনুযায়ী চলার জন্য, কোরআনকে কিভাবে সবসময় আমাদের কাছে রাখা যায়, সবসময় কিভাবে কোরআন অনুযায়ী চলা যায়, কোরআনের সাথে লেগে থাকা যায়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।